রাধে রাধে, গুড মর্নিং। তোমরা তো জানোই আমি আমার গোপুকে না দেখিয়ে কোনোদিন ভিডিও স্টার্ট করি না, আজকেও তাই। গোপুকে দেখলে যেন আমার দু চোখ পুরো জড়িয়ে যায়, মানে ও আমার খুব শখের, বুঝলে তো। অনেক কষ্ট করে আমি আমার গোপু ভাইটাকে পেয়েছি, তো ওই জন্য খুবই আদরেরও। হয়তো আমি সবসময় পুজো আশ্রা করতে পারি না টাইমের অভাবে, বাট আমি যখন টাইম পাই তখন আমি খুব ভালোভাবে পুজোটা করি। এবং আমার গোপুর পুজো দিতে ভীষণই ভালো লাগে। যেমন আমার কাছে গোপু প্রিয়, তেমনই আমার কাছে আমার মহাদেব প্রিয়। দুজনেই আমার কাছে সমান, মানে দুইজনই আমার কাছে আমার ভীষণই ভালোবাসার মানুষ। তো আর কিছু বলার নেই, মানে কথাগুলো বলছে জাস্ট আমাকে জাস্ট কাঁদিয়ে দিচ্ছে আমার ভাই। মানে কৃষ্ণলীলা, কৃষ্ণ কীর্তন, তারপরে হরে কৃষ্ণ গান, গীতা পাঠ, এগুলো শুনতে যেন আমার ভীষণই ভালো লাগে। আমি ভীষণ পরিমাণে ইচ্ছুক। দেখেছো আমি কথাগুলো বলছি আর আমার গুপু কি সুন্দর আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে সামনাসামনি দেখে ওকে মনে হচ্ছে না, বাট আমি যখন ক্যামেরাটা করছি তখন আমি পুরোপুরি বুঝতে পারছি যে গুপু আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো বন্ধুরা, তোমরা আমার গুপুকে দেখতে পেলে, ও কত সুন্দর আমার দিকে তাকিয়েছিল। রীতিমতো আমি মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কথাগুলো বলতে গিয়ে। তো সামনে যেহেতু পরীক্ষা, কালকে দুপুরে প্লাস রাতে পড়তে বসেছিলাম, তো এখন একটু উপরে যাই, চলো একটু পড়াটা রিভাইজ দিয়ে আসি, তারপরে আমার বাকি কাজগুলো দেখাচ্ছি। তো চলো। দেখো বন্ধুরা, একই মায়ের অ্যাসিডিটির প্রবলেম, তার উপরে আবার এই কাঁচা পেঁয়াজ আবার বাদাম দিয়ে মুড়ি খাচ্ছে। তাহলে আজকে ভাবো কীরকম অবস্থা হবে মায়ের। আমি কিচ্ছু বলিনি, আমি চুপচাপ শুনে এসছি। আমি বলছি তুমি যা খুশি তুমি তাই করো, যখন শরীর অসুস্থ হবে তখন আমি দেখাবো মজা। কারণ এত বারণ করি, এত বলি, তাও আমার মা শোনে না। একদিন সত্যি সত্যি আমি সমস্ত খাবার লুকিয়ে রাখবো, আর নয়তো অন্য কোনো একটা ব্যবস্থা করব। মাকে এইসব জিনিস খাওয়ানোই যাবে না। তো যাই হোক, অনেক বলা করার পর মুড়িটা তাও খেয়ে নিল, এত বারণ করলাম। তারপরে বুনুকে স্কুল আমাকে দিয়ে আসতে হবে, তাই ও স্নান করে রেডি হয়ে নিচ্ছে, মা ওকে রেডি করিয়ে দিচ্ছে। এই যে চুল টুল খুলে দিচ্ছে, কারণ ভেজা ভেজা চুল ওর। দেখো ও কিন্তু, তো মা ওকে রেডি করে করাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ওদের কিন্তু হাতালা জামা দিয়েছে, বাট আমাদের এখন কোনো জামাই দেয় না। আমাদের এখন জামা গড়ালেও মানে দিলেও সেই নীল রঙের দেয়, তো ওই জামা আমার পরতে ইচ্ছা করে না। আমার সাদা ইউনিফর্মটা ভালো লাগে, তো ওইটা আমাদের গড়িয়ে নিতে হয়। তার উপর আবার সোয়েটার, পায়জামা, পায় প্যান্ট সব কিছুই আমাদের কিনে নিতে হয়। এখন আমাদের স্কুল থেকে কোনোটাই দেয় না। আমাদের ক্লাস 7-8 অবধি দিয়েছে, এখন যেহেতু 9, তো এখন আর দেয় না। এখন যদি গায়ে না হয় তাহলে আমাদের আবার নতুন করে গড়িয়ে নিতে হয়। দেখো বোনের কাশি কিন্তু এখনও ভালো হয়নি, তো ওকে আজকে ডক্টর দেখাতে নিয়ে যাবে কাশি ভালো হয়নি বলে। সো বন্ধুরা, আমাদের এই বাগানে তোমরা যে ফুলটা দেখতে পাচ্ছ সূর্যমুখীর মতো, এটা কিন্তু সূর্যমুখী ফুলেরই একটা জাত। মানে সূর্যমুখী ফুলই এটাকে বলা চলে, কিন্তু এটা সূর্যমুখী মানে অরিজিনাল সূর্যমুখী না, এটা আলাদা সূর্যমুখীর জাত। কিন্তু এই ফুল গাছটা আমার অনেক শখের ফুল গাছ। আমি দেখো ফুলগুলো খসে খসে চলে যাচ্ছে, তাও কিন্তু আমি গাছ থেকে ফুল তুলি না। আমার এতটা ভালো লাগে এই ফুল গাছটা। রীতিমতো আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে অনেক চেপে চেপে ধরেছে যে বান্ধবী আমাকে একটা ফুল দিস। আমি বলছি না, তোকে একটা ডাল কেটে দেবো, তুই লাগিয়ে নিস, কারণ আমার গাছ থেকে ফুল তুলতে একটুও ভালো লাগে না। আর সেই ফুল গাছটা যদি শখের হয় তাহলে তো আরোই ছিঁড়তে ইচ্ছে করে না। কিন্তু তারপরে আজকে কি রান্না হয়েছে তোমরা এক পলক দেখে নাও। আজকে যত সম্ভব মাছ হয়েছে, আমি সঠিকটা জানি না কারণ আমি এখনো অবধি খাইনি। তো ওখানে ভাত হয়েছে, আর দেখি কি হয়েছে। ভাতের পর এই যে এখানে একটা চচ্চড়ি টাইপের হয়েছে, মানে পুঁই ডাঁটা চচ্চড়ি। এটা হচ্ছে পটল মাছ, সকালে রান্না করা হয়েছিল, আমি পটল মাছ দিয়ে খাইনি সকালবেলা। আর এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ খেতে আমার বেশ ভালো লাগে, রুই মাছটাও খেয়েছিলাম, কিন্তু পেটিগুলো এত বাজে ছিল, মানে পুরো তেতো ছিল, খাওয়াই যাচ্ছিল না। তোমাদেরকে যেহেতু বলেছিলাম কার্তিক লড়াইয়ের ভিডিওটা দেখাবো, তো তোমরা কার্তিক লড়াইয়ের ভিডিওটা দেখে নাও। এত পরিমাণে ভিড় হয়েছিল যে ফটো ভিডিও কিছুই তোলা সম্ভব হচ্ছিল না। অনেক ফাঁকা জায়গা খুঁজে 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 তাও ওই ভিডিওটুকু করতে পেরেছি। এই যে এটা হচ্ছে, ইনি যেটা সেজেছেন সঠিক বোঝা যাচ্ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে দেখতে। এখানে কিন্তু সং টং হয়। তারপরে চলে আসলো মা কালী। মা কালীর পরে রাবণের সমস্ত দল, এরা সবাই যাচ্ছিল আর কি। তো এই সবই হয় কার্তিক লড়াই আমাদের। আমি যখন ছোটো ছিলাম তখন
আরও অনেক ভালো ভালো জিনিস হতো, বাট যত আমরা বড় হচ্ছি তত এসব জিনিস উঠে চলে যাচ্ছে, জানি না কেন। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভয়েসগুলো আমি কেটে দিলাম কারণ প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিলো, মাইকের আওয়াজ হচ্ছিলো, যার জন্য কেটে দিলাম। আর তারপরে দেখো এই যে এখানে মা দুর্গার পূজা চলছে, এখানে পূজা পাঠ চলছে। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না দেখতে। সো গাইজ, ভালো লাগে না কেন বললাম তার, আর তোমরা দেখতে পাচ্ছ এখানটায় বোরোলিন লাগিয়েছে একটু, কারণ এখানটায় একটা ফুসুরি টাইপের কী একটা হয়েছে, মানে সেটা বোরোলিন লাগিয়ে যদি মরে না যায় তাহলে আবার গোটা নাকে ভর্তি হয়ে যাবে, নাক ব্যথা বিষ হয়ে আছে। তার জন্য একটু বোরোলিন গরম করে লাগালাম, দেখি ভালো হয় কিনা। তো তোমরা কিছু মনে করো না ওটা দেখে। তো ভালো লাগে না ওটা কেন বললাম, কারণ ওই ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ভণ্ডামি করা, ওই জিনিসটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, তোমাদের দেখাবো বলেছিলাম তার জন্য দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো বাই বাই।